আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আমি আপনাদের সাথে আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ আল্লাহ তাআলার সৃষ্টি। তারা আমাদের মতোই কি একটি জাতি। আমরা যেরকম একটি জাতি, তারাও একটি জাতি। তারা হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। বর্তমানে তাদেরকে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের জন্য একটি প্রাচীরের আড়ালে বন্দী করে রেখেছে। সেই প্রাচীরটি নির্মাণ করেছিলেন জুলকারনাইন নামক একজন ন্যায় বিচারক শাসক। সেটি তামা এবং লোহা দিয়ে তৈরিকৃত একটি প্রাচীর, বিশাল একটি প্রাচীর। এই ইয়াজুজ মাজুজ প্রতিদিন তারা ওই প্রাচীরটি ভাঙার জন্য চেষ্টা করতেছে, ভেঙে পৃথিবীতে আগমন করার জন্য। তারা প্রতিদিন ভাঙতেছেও, কিন্তু শেষ পর্যন্ত তারা কি যেতে পারতেছে না। প্রতিদিন ভেঙে রাতে যাওয়ার সময় তারা কোনোদিনও ইনশাল্লাহ বলে না, যার কারণে এটি কি তারা ভাঙতে পারতেছে না। কিন্তু কিয়ামত যেদিন হবে, আল্লাহ তাআলা তাদেরকে যেদিন পৃথিবীতে আগমন করাবেন, সেদিন তারা ভুলবশত হলেও কি ইনশাল্লাহ বলে দিবে, যাতে তারা পরের দিন এই প্রাচীরটা পুরোপুরি ভেঙে তারা পৃথিবীতে আগমন করবে এবং তারা পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। তারা পৃথিবীর সমস্ত কিছু খেয়ে ফেলবে, ধ্বংস করে দিবে। তারা সর্বপ্রথম এই ফিলিস্তিনে একটি নদী আছে, ওই নদীটার পানি সব খেয়ে ফেলবে। তারা এত ক্ষুধার্ত থাকবে, তারা সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে। তারা পৃথিবীতে আগমন করবে, তারা পৃথিবীতে তাদের এই রাজত্ব কায়েম করবে। রাজত্ব কায়েম করার পর তারা চেষ্টা করবে, তারা আসমানও তাদের রাজত্ব কায়েম করার জন্য। তখন তারা বিষাক্ত তীর আঘাত করবে এই আসমানের মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে জয় দেখানোর জন্য তাদের ওই তীরের মধ্যে রক্ত লাগিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিবে। তখন ইয়াজুজ মাজুজ মনে করবে তারা পৃথিবীও জয় করে ফেলেছে। তারা তখন অনেক আনন্দ করবে। তারপর আল্লাহর পক্ষ থেকে আসবে আযাব। আল্লাহ তাআলা ছোট্ট একটি ফোঁকার মাধ্যমে তাদের সবাইকে ধ্বংস করে দিবে। ওই ফোঁকাগুলো তাদের ঘাড়ের মধ্যে এমনভাবে আক্রমণ করবে, কামড়াবে, যার মাধ্যমে সমস্ত ইয়াজুজ মাজুজ কি পৃথিবী থেকে বিদায় নেবে, মারা যাবে। মারা যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা এক ধরনের পাখি আছে, ওই পাখির মাধ্যমে তাদের এই লাশগুলোকে এই বিশাল এক সমুদ্র বা নদীতে গিয়ে কি ফেলে দিবেন। তারপর আবার পৃথিবীতে শান্তির সৃষ্টি হবে। ইমানদার মুসলিম মুমিন ছাড়া তারা আবার পৃথিবীতে এই সুন্দরভাবে চলবে। তো সমস্ত এই খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, বরকত দান করবেন। তো এখন যেরকম একটা গরুর দুধ সর্বোচ্চ কি একদিন দুধ নিলে আমরা 2, 3 জন 4 জন খেতে পারি, তখন একটি গরুর দুধ দিয়ে কি তাদের সমস্ত খাওয়া হয়ে যাবে। একটু উটের দুধ দিয়ে একটা এলাকার সমস্ত মানুষ কি খেয়ে আরও বেঁচে যাবে। আল্লাহ তাআলার সমস্ত কিছুর মধ্যে তখন বরকত চলে আসবে। ইয়াজুজ মাজুজ হচ্ছে আমাদের মতো একটি কি জাতি, এটা আমাদের মনে রাখতে হবে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে আগমন করাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ।